আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখনকার ওয়েদারের মুড বোঝা খুবই ডিফিকাল্ট। কখনো রোদ তো কখনো বৃষ্টি, অনেকটা আমাদের মনের মতো। আমাদের মনের যেমন কখনো মেঘ কখনো বৃষ্টি, ওয়েদারের মতোই হয়ে যায়, তাই না? কখনো মনটা খুব ভালো থাকে, আবার কখনো কোনো কারণ ছাড়াই আমাদের মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ মনের কথা বলতে বলতে শুরু করে দিলাম আজকের আমার এই ব্লগটি। আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। এর আগের ব্লগে আপনাদেরকে বলেছি যে আমি চেষ্টা করছি আর্লি টু বেড আর্লি টু রাইজ প্র্যাকটিসটা আমার লাইফের সাথে মানিয়ে নেওয়ার বা অভ্যস্ত হয়ে যাওয়ার। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসলাম। তো ব্রেকফাস্টে আজকে আমি ওটস আর ম্যাঙ্গো নিয়েছি, সাথে একটু ইয়োগার্ট নিয়েছি। আর আজকে আমি একটা ডিফারেন্ট টি দিয়ে আমার ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে রোজ টি। গোলাপের পাপড়িগুলো শুকানো থাকে না, ওগুলোকে আমি একটা শপে কিনতে পেয়েছিলাম, তো ওখান থেকে কিনে আনলাম। তো এটা আসলে অনেক মিষ্টি খাবার ডেকোরেশনের জন্য যেমন কাজে লাগে, ঠিক তেমনি এটা দিয়ে চাও খাওয়া যায়। তো আমি এটা দিয়ে আজকে চা খাবো ব্রেকফাস্ট করে। ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। আর এটার পুষ্টিগুণও কিন্তু বেশ অনেকটাই ভালো। আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন, এবং এটা আপনারা ইজিলি ডিসিসি মার্কেটে কিনতে পাবেন। আমি ওখানে গিয়েছিলাম কিছু গ্রসারি কিনতে, সেখানেই হঠাৎ করে একটা পিনাটসের শপে সম্ভবত ওখানে পেয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি বেসিক্যালি ডেজার্টকে ডেকোরেশনের জন্য কিনেছি। পরে আমি এর আগে এক জায়গায় দেখেছিলাম যে এটা টিও খাওয়া যায়। তো আমি অপরাজিতা টি খেয়েছি, তারপর রোজেলা একটা আছে ওটা খেয়েছি, এরকম আরও বেশ কয়েক রকম টি আমি খেয়েছি, বাট রোজ টিটা আমার খাওয়া হয়নি। এই জন্যই ভাবলাম যে ট্রাই করে দেখি কেমন লাগে। খেতে ভালোই লেগেছে। আমি তো এমনিতেই দেখা যায় যে হার্বাল টাইপের টি খুব পছন্দ করি, ডিফারেন্ট টাইপের। তো ওরকমই লেগেছে, নাথিং খুব একটা স্পেশাল। আর রোজের যে একটা স্মেল থাকে সুইট, সেটা তো ছিলই। তো এই তো চা খাওয়াটা শেষ করার পরে আজকে আমার বাসায় যেহেতু এই মুহূর্তে পার্মানেন্ট যে কাজ করেন ওনারা নেই, সো এই জন্য দেখা যাচ্ছে যে টাইম টু টাইম বুয়ারা আসেন এবং ক্লিন করে দিয়ে যান। তো আমার প্ল্যান আজকে সকালবেলা থেকে, গতকালকে থেকেই প্ল্যান করে রেখেছি যে আজকে আমি একটু ডিপ ক্লিন করব। তো রেগুলার ওয়াইপ করা হয়, বাট আমি আজকে আমার ছবিগুলো সবগুলোতে মনে হচ্ছিল যে ধুলা পড়ে আছে, বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মোছার পরও কেমন জানি একটু ডাস্টি হয়ে থাকে, তো সেগুলোকে রিমুভ করলাম। ঘরের আরও বেশ কিছু ডিপ ক্লিনিংয়ের টুকটাক কাজ ছিল, খুব বেশি না, টুকটাক ছিল। সেগুলো দিয়েও আমি একটু উইন্ডো, তারপরে লাইটস, এগুলোকে সব একটু ডাস্টিং করে নিই। তো এরপরে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিই আর কি। শাওয়ার নিয়ে নেওয়ার পরে দুপুরে খাবার দাবার যেহেতু কাজ করেছি, এই জন্য এত কিছু রান্না করার মতো আসলে আমার আর সময় হয়ে ওঠেনি। এই জন্য ভাবলাম যে আমি পিৎজার যে রুটিটা আপনাদের সাথে মনে হয় আগে শেয়ার করেছিলাম কিনা আমি জানি না, আমার ঠিক মনে নেই। আমি এটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই, তাহলে দেখা যায় যে পিৎজার রুটি বানানো, যে ডো ক্রিয়েট করা, তারপরে ওটাকে বেলে বানানোর যে ঝামেলাটা, সেটা আর করতে হয় না। সরাসরি পিৎজার সস, চিকেন বা আপনি যেভাবে গার্নিশ করতে চান সেভাবেই সরাসরি প্যানে বা ওভেনে বসিয়ে দিতে পারেন। তো সেই জন্যই ভাবলাম যে এটাই আমার জন্য আজকে ইজি হবে, এবং বাচ্চারা তো সাধারণত এই ধরনের খাবার পছন্দ করেই থাকে, আর কোনো রকম কমপ্লেইন তাদের থাকবে না দুপুরবেলার খাবার নিয়ে। তো এর সাথে আমি কিছু উইংস গ্রিল মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকেও গ্রিল করে নেব। তো সেটা আর ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি। আমার না মাঝে মাঝে এরকম হয়, সব কিছু শ্যুট করার কথা আসলে মনে থাকে না। তো যাই হোক, এইভাবে পিৎজাটাকে অলিভ দিয়ে, চিজ দিয়ে আর চিকেন আর পিউরি দিয়ে, পিৎজা সস দিয়ে গার্নিশ করে নিয়ে আজকে আমি প্যানে বসিয়ে দিয়েছি। আপনাদেরকে প্যানেরটা দেখালাম, প্যানেরটা কেমন হয়। প্যানেরটা ভালোই হয়। তো পিৎজাটা যখন নিচে ক্রাস্ট হয়ে এসছে আর চিজও মেল্ট হয়ে গিয়েছে, এরপরে নামিয়ে নিয়েছি পিৎজাটাকে। আর আজকে আমরা মা ছেলে এগুলো দিয়েই লাঞ্চ করব। আর আমার যেহেতু একটু পেটের সমস্যা, সেজন্য আমি দেখা যায় এই ধরনের জাঙ্ক ফুড খাই না, আমি দেখা যায় একটা স্যুপ বা এই ধরনের কিছু করে নিই।
তো যেহেতু সকাল থেকে উঠেই কাজ করেছি, একটু টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিই। আর বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, ওই সেই কখনো মেঘ কখনো বৃষ্টির মতো। বৃষ্টি পড়ার পরে যে একটা সুন্দর কাম অ্যান্ড কুল ওয়েদার থাকে, সুন্দর একটা ঝিরঝির বাতাস বেয়ে যায়, সেই ওয়েদারটা বারান্দায় একটু বসেছিলাম। তো তারপরে বিকালের নাস্তায় চলে আসলাম। বিকালের নাস্তায় একটু হ্যাভি খাবার দাবার, কারণ হচ্ছে যেহেতু দুপুরবেলা খুব বেশি হ্যাভি কিছু খায়নি বাচ্চারা, এই জন্য ওরা বলছিল যে ওরা চিজি রামেন খাবে। এই রামেনটা নতুন, এটা চিজি ফ্লেভারের। তো আমার ছেলে সেদিন, যেদিন আমি রোজের টিটা কিনি, মানে যেগুলো কিনতে গিয়েছিলাম, তখন আমার ছোট ছেলে আমার সাথে গিয়েছিল। ও বলছিল যে বুলডেকের এই রামেনটা ও কিনবে, এটা নাকি একটু ডিফারেন্ট ফ্লেভারের, রেগুলার যেটা খায় সেরকম রামেন না। তো কি আর করার, ওদের ইচ্ছা মতো এটা কিনে আনলাম। তো আজকে সেটা ট্রাই করার পালা। তো চুলায় পানি দিয়ে দিয়েছি, র্যান্ডম রামেন যেভাবে রান্না করা হয় সেভাবেই রান্না করেছি। তো পানি দিয়ে, তবে এটার মজার বিষয় হচ্ছে ওরা ইউটিউব দেখে এটার রেসিপি ওরা আমাকে বলেছে যে কিভাবে ওরা এর মধ্যে কী করতে হয়। এটার পুরো মেকিং প্রসেসটা ওরা আমাকে বলছিল পাশ থেকে, আমি করছিলাম। তো এইভাবে পানিটা বয়েল হলে রামেনটাকে 60 to 70% কুক করে নেওয়ার পরে এই রামেনের ভিতরে যে এক্সট্রা পানি বয়েল হওয়ার পরে আছে সেটাকে উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে ফেলার পরে এর মধ্যে মিল্ক অ্যাড করতে হবে যাতে এটা অনেক বেশি ক্রিমি হয়, এই কারণে। আর এটার সাথে দুটো মশলা দেওয়া আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওই মশলাটার ভিতরে একটার মধ্যে আই থিঙ্ক সামথিং লাইক দ্যাট, যে মানে চিজের পাউডার এ ধরনের কিছু হয়তো বা আছে। তো এর মধ্যে মিল্ক দিয়ে আরও বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে, যাতে এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে এবং এটার যে 30 to 40% যে কুক হয়নি সেটা যেন কুক হয়ে যায়, খুব সুন্দর মতো সফট হয়ে আসে। তো আমি এটা দিয়ে খুব ভালো করে কুক করে নেব। আর আমার কাছে তো ওইগুলো ভেঙে দিলে মনে হয় নাড়তে সুবিধা হয়, বাট আমার ছেলেরা চপস্টিক দিয়ে খাবে, এই জন্য বলছে যে ভেঙো না, যেমন আছে তেমনই থাকুক। আজকের রেসিপি মানে ওদের রেসিপিতে রান্না করা। তো এর ভেতরে যে প্যাকেট ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এটা রামেনের যে মশলাটা ছিল এটা। তবে আমি এখানে যেটা করেছি, 2 প্যাকেট নুডলসের জন্য আমি 1 প্যাকেট রামেনের মশলা ইউজ করেছি। আদারওয়াইজ আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর এই যে চিজের যে মানে পাউডার মিক্সটা বা এর ভিতরে যে আরও হার্ব মিক্সড করে মনে হয় এটার মশলাটাকে প্রিপেয়ার করেছে, শুধু চিজ আছে তা না। তো সেটা আমি 2 প্যাকেটই দিয়ে দিই যাতে করে চিজি টেক্সচারটা ভালো মতো আসে। এরপরে খুব ভালো করে এর সাথে মিক্সড করে নিই। তো এগুলো অ্যাড করার পরে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, খুব অল্প কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। তো বিকেলের খাওয়া দাওয়ার পরেই আজকে বিকেল পর্যন্তই আমার এই ব্লগটিকে আমি সাজিয়েছি। রাতের বেলা আসলে আর ভিডিও করার মতো এনার্জি হচ্ছিল না, কারণ সারাদিন কাজ করে আসলে টায়ার্ড ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর হ্যাঁ, আমার আজকের এই চিজি রামেনটা কিন্তু আসলেই খুব মজার ছিল। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো ট্রাই ইট। থ্যাংকস ফর ওয়াচিং।